আবাস যোজনা করে গোটা রাজ্য জুড়ে প্রায় ঝড় তুলে দিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল। রাজ্যের ছবিটা কি? একটি মাত্র টিনের ঘর, আর তাতেই বাস করেন 11 জন সদস্য। ঠিকই শুনছেন, নেই ঘর করার সামর্থ্য। বারবার আবাস যোজনার ঘরের আবেদন করেও মেলেনি পরিষেবা। এমনই ছবি ধরা পড়ছে জলপাইগুড়ির অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের রায়পাড়ায়। দেখুন, এই টিনের বাড়িতে মোট 11 জন সদস্য নিয়ে বসবাস করেন পেশায় দিনমজুর। এই সেই টিনের বাড়ি, এবং এই বাড়ি দিয়ে কিন্তু রীতিমতো বর্ষাকালে জলে ভেসে যায় গোটা ঘর, এমনটাই কিন্তু দাবি। বারবার প্রধানমন্ত্রীর আবাস যোজনায় ঘরের আবেদন করেও মেলেনি পরিষেবা। একটাই টিনের ঘরে মাথা গুঁজতে হয় জলপাইগুড়ির রায়পাড়ার সুখেন কর্মকারের পরিবারকে। ঝড় বৃষ্টি মাথায় নিয়েই সেখানে থাকতে হয় সকলকে। ঘর নেওয়ার জন্য আমি জমি কিনছি, আজ 15 বছর হলো জমি কেনার। কিন্তু এইভাবেই থাকে? এইভাবেই আছি। কি করে থাকেন বর্ষাকালে? জল পড়ে কি করব, ওইভাবে কষ্ট করে থাকি। ঘর পেয়েছেন? না, ঘর পাইনি এখনো। কেন পাননি? কেন দেয় না, গ্রাম পঞ্চায়েতের লোকগুলো দেয়নি আমাদেরকে ঘর, এখনো পাই নাই। কি বলছে? ওদের ঘর এখনো হবে না। শুধু একটি পরিবার নয়, এলাকার দিন আনা দিন খাওয়া পরিবারগুলো কেউই পায়নি পরিষেবা। কেন এতগুলো পরিবার বঞ্চিত পরিষেবা থেকে? মুখ খুললেন পঞ্চায়েত প্রধান। 2018 সালে পিএমওয়াই যেই পোর্টাল আছে সেই পোর্টালে ঘরের আপলোড হয়েছিল। তো তাতে আমাদের জিপিতে প্রায় 1932 আপলোড ছিল। তো 1932 আপলোড হওয়ার পরে সেটা যখন সিস্টেম জেনারেট হয়, ওই সিস্টেম জেনারেট হওয়ার সময় 165টি ঘর সেখান থেকে বাতিল হয়ে যায়। আশা, আইসিডিএস, ভিআরপি, জিপি, ব্লক কর্মীরা যখন সার্ভেটা করেছে, অ্যাকুরেট খুব সুন্দরভাবে করেছে। এবার দেখেন, একটা অসন্তুষ্ট তো পাবলিকের আছে। হতদরিদ্রদের বঞ্চনার পিছনে টাকার খেলার অভিযোগ বিজেপি নেতার। তখন একটা টাকার খেলাও চলছিল, যে টাকা 20,000 আগে দিবে তার নামটা আগে উঠবে। এইভাবে গোটা পশ্চিমবঙ্গব্যাপী এই দুর্নীতির জন্য আজকে সাধারণ গরিব মানুষরা এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত হয়ে আছে। আবাস যোজনা তদন্তে ইতিমধ্যেই উত্তরবঙ্গ সফর সেরেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। পরিষেবা পেতে আশাবাদী জলপাইগুড়ির রায়পাড়ার বাসিন্দারা। যে আবাস নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠছে বারবার, সেই আবাস দুর্নীতি কবে মুক্ত হয়, কবে সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা মাথার উপর একটা ছাদ পায়, সেটাই কিন্তু এখন দেখার। জলপাইগুড়ি থেকে সুবীর এস, রিপাবলিক বাংলা। হাইকোর্ট